আর আল্লাহর কাছে আমি বিচার দিতেছি, আমার এই কাজে কেউ যদি 2 নম্বরই করে, পরের বোঝা বইয়া বইয়া নিজের জীবনে গেছে খুইয়া। লেবার করবে না, লেবার করবে না। আপনাদের জন্য দোতলা হচ্ছে জানেন, আমার এডি এখন দরবার গেলে আমার দুজনের ভবিষ্যৎ। তো মামা ক্লিয়ার এসে একদিন তো মুরগির গোস্ত দিয়ে ভাতও খাওয়াইলেন না। পছন্দ হইলে আমি খুশি হব, পছন্দ না হলে মন খারাপ করবো। ও পাশে দেন জাকির ড্যাব ড্যাব করে তাকায় আছে, মনে আগ দেবো না। আজকে 4 প্যাকেট মিষ্টি আছে। আমার ভুল এই মুহূর্তে রাস্তা বলতে আমি জানি না, বুঝছেন? আচ্ছা, আপনি ঘর চাইছেন, ঘর যখন হবে আর আপনার যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবেন। আপনি সবাই দিচ্ছেন, পাইবেন না। সবাই দিচ্ছি জন্য আপনার দেওয়াই লাগবে এমন কোনো কথা নাই। তুমি এক কাজ করো, মোটরসাইকেল রেখে জিপটা নিয়ে কাঠের আড়তে, ওইখানে যদি না পাও তাহলে ব্যাংকে, কাঠের আড়ত থেকে ব্যাংকে যাবো। আসসালামু আলাইকুম। এভাবেই শুরু হয় আমার প্রতিটি সকাল। প্রতিটি দিন সকাল থেকে রাত 11টা 12টা অবধি আমার কর্মব্যস্ততা থাকে। আজকে আমার সঙ্গেই চলুন, দেখুন আমি কোথায় কোথায় যাই। এই ভিডিওতে ছোট ছোট করে কিছু ফুটেজ আপনাদের দেখাবো। যেহেতু প্রোগ্রাম বেশ কয়েকটি জায়গায় যাব, মূল প্রোগ্রাম আলাদা আলাদা করে পাবেন, কিন্তু এক ঝলকে ছোট ছোট করে সবগুলো আংশিক দেখতে পাবেন এই ভিডিওতে। দেখুন, আজ 26শে অক্টোবর 2025 রোজ রবিবার। আমি এক ঝলক দেখে নেব আমার আজকের কর্ম। এই যে 1 নম্বর আছে কাঠ, একটি ঘরের আজকে উদ্বোধন করব, আরও 3টি ঘরের কাঠ কাটবো। 1 নম্বরে কাঠ আছে, এরপরে যাব ব্যাংকে, কিছু টাকা উত্তোলন করতে হবে। তারপরে তালগাছে হাটে যাব, একজনকে একটা বকনা গরু উপহার দেব, সেটা কিনবো। এরপরে তার বাড়িতে যাব গরুটি হস্তান্তর করতে। আরও আছে আমার সেই শ্যামপুর গলামওয়ালা জামে মসজিদ যে আছে, ওইখানে 2য় তলার কাজ হচ্ছে, ওখানে যাব একটু তদারকিতে। ওখান থেকে আবার একটা বাজার করব, ছোট্ট একটা বাজার করব। বাজার শেষে চলে যাব সেই খাসচর একটা ঘর হস্তান্তর করতে। যাওয়ার সময় তো খালি হাতে যাওয়া যাবে না, যে কারণে কিছু বাজারও করব। আজ মোটামুটি 7টা কাজের লিস্ট করে বেরিয়েছি। দোয়া করবেন যেন সুস্থ থেকে সবগুলো কাজ সম্পন্ন করতে পারি। এখন একটু কাঠের ওখানে যাব, কাঠের বুল কিনবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো আসলে সময় করে উঠতে পারি না, তেমন একটা আসতে পারি না। আপনার সাথে দেখাও তো হয় না। দেখাও হয় না, মিস্ত্রি দিয়ে পাঠায় দিই, নানান কাজে ব্যস্ত থাকেন। তো যাই হোক, আগের মিস্ত্রি পরিবর্তন করছি। আচ্ছা। হ্যাঁ, কিছু সমস্যার কারণে আমি মিস্ত্রিটা চেঞ্জ করে দিয়েছি। এখন থেকে এই যে জাকারিয়া, এদিকে আসো, আমার ঘরের হেড মিস্ত্রি হিসাবে ওই থাকবে। আলহামদুলিল্লাহ। আপনি কাঠ তো ভালো দেবেনই ইনশাআল্লাহ। আর এখানে আপনার শ্রমিকরাও আছে, কিছু কথা বলি সবার উদ্দেশ্যে। আমি এই যে ঘরগুলো দেই, এটা তো গরিব অসহায় মানুষদের, পয়সা নিয়ে কোনোদিন কুসলিং করি না, যা বিল তাই দেই। জি। বাকি আছে না, তাইলে আমি বাকিও রাখি না, কাজও খারাপ চাই না, কাঠও খারাপ চাই না। তাই যদি হতো তাহলে আমি রেডিমেড কিনে কিনে কাজ করতাম। অথবা আপনার একটা কিন্তু ইমানি দায়িত্ব আছে ইনশাআল্লাহ, অবশ্যই। একই এলাকায় আমরা, জি। আমি চাই গরিব অসহায় মানুষের ঘরগুলো শক্তপোক্ত হোক। আমি কিন্তু কোনো ঘরে এক সিলতে বাঁশের ওই যে কুচি ভরে সেটাও দেই না। এই ক্ষেত্রে আপনার কাছে একটাই শুধু অনুরোধ, আপনি যতটুকু চিপে রাখা যায় রাখবেন,
মালটা ভালো দিবেন। আর আপনারা যারা কাঠ কাটেন, আমার কাছে অভিযোগ আছে, ওর যে ছাল বাকল আছে, লাকড়ি যেগুলো, সেগুলো আপনারা নিয়ে নেন। এখানে অনেক সময় অনেক 2 নম্বরই হয়। তো এই যে ছাল বাকলগুলো, এগুলো কিন্তু কাজে লাগায় কি, ওই গরিব অসহায় মানুষদের যে বেইমানদারি করে রান্নাবাড়ি করি, তাহলে ওটা যদি আপনারা ছেড়ে দেন, যদি না নেন, তাহলে ওটাতে গরিব অসহায় মানুষের রান্না হয়, সেটাতে ওরা তৃপ্তি সহকারে খায়। এখন আপনারা বলতে পারেন যে এটা আমরা পেয়ে থাকেন, তো সবার কাছ থেকে পানি, ওটা নিয়েন না, ওটা আপনি গরিব মিসকিনের জন্য দিয়ে দেন, জাল দিয়ে ভাত রান্না খায়। আজি সাহেব কি বলেন? হ্যাঁ, এটা তো আমার বাড়ি রান্না না, আমি প্রতি সপ্তাহে প্রচুর টাকা আমার খড়িতে যায়। এখান থেকে সামান্য এই ঘরের যে এই যে গুলের যে ছাট টাটগুলো আছে, এগুলো দয়া করে আপনারা নিয়েন না। আমি কিন্তু অনুরোধ করে বলতেছি। আর আপনি হিসাব পুঙ্খানুপুঙ্খানু রাখবেন। আমার মিস্ত্রি বা আমার প্রতিনিধি কোনো সময় কোনো রকম যদি মানে দুর্নীতি করতে বলে, আপনি বরদাস্ত করবেন না। আপনি কিন্তু হাজি মানুষ। তাহলে আজকে আমার কাঠ লাগবে হচ্ছে 3 ঘরের কাঠ। 3 ঘরের মধ্যে 2টার আছে টয়লেট। তাহলে সেই হিসাব করে আপনারা এটা গুলটুল দেখান, একটু এক ঝলক দেখি। আচ্ছা, আপনি এই কাঠ কত করে সেফটি ধরেন? আপনি মোটা সাইজ মাল দিই আপনাকে, হ্যাঁ 450 টাকা করে। 450 টাকা করে নেন। এর সাথে আর কি কিনেন? চেরাই বিললেই 50 টাকা করে। পার সেফটি 50 টাকা। আর খড়িগুলো রেখে দেয়? না, খড়ি রাখেন, আপনি দিয়ে দেয় হয়তো, কিন্তু খড়ি আপনাকে দিয়ে দেয়, কিন্তু এরপর থেকে আরো রাখবেন না, তাও রাখবেন। আমি তো অনুরোধ করে বললাম, এই 60 খড়ি দিয়ে গরিব অসহায় মানুষের রান্না। আমার 2টা খড়ির গোডাউন ছিল, শোনেন, 2টা খড়ির গোডাউন ছিল আমার পার্সোনালি, গোডাউন সাপ খড়ি নাই। আমাদের ওদের 5 টাকা দেওয়া লাগে, তো আপনি খড়ি আর রাখবেন না ইনশাল্লাহ। তাহলে দয়া করে সেইভাবে বিল করবেন। আর মিস্ত্রিরা কোনোভাবে যদি এতে কমিশন খাওয়ার চেষ্টা করে, বা আপনি যদি করেন, আপনি মনে করবেন আল্লাহ দেখতেছে, আর আল্লাহর কাছে আমি বিচার দিতেছি। আমার এই কাজে কেউ যদি 2 নম্বরই করে, তোমার বিচারে যা হয় তুমি তাই করো। এবার যাবো ব্যাংকে। কি কিছু টাকা উঠাইতে হবে, আর আজ রবিবার। এখন ব্যাংকে কীরকম ভিড়, টাকা তুলে যাব তাল গাছে। তাহলে কি জ্যাম লেগে গেল? কিন্তু আমার ভ্যানে বসে থাকার সময় তো নাই। তাহলে কয় টাকা দেবো? এই যে নেন, আমারই নেন, 20 টাকা নেন, আমরা আইতেই যাই। আল্লাহ, রতন বাবু আছে না? বসবো না। এই যে আমার এই টলি আরো 2টা লাগবে। আছে কি 2টা? একটা দেখতেছি আমি নিয়ে যাওয়ার পরে বোধহয় বেশ কিছু টলি বেচা হয়েছে। এই 2টাতে কিন্তু লাভ নেওয়া যাবে না। আমি 2টা নিছি, কোত্থেকে নিছি এটা জানানোর পরে অনেকগুলো টলি বেচছেন। এখন এটা রেট কত? 3200 পাইকারি রেট। আর এর আগে আমার কাছে 3500 না 3600 টাকা নিতে। এখানে আসলে মনটা কেমন জানি হয়ে যায়। এই দোতলায় ছিল আমার দীর্ঘদিনের প্রতিষ্ঠান চিত্রপুরী ফটো স্টুডিও। এই বিল্ডিং আলম ভিলা, ওই যে উপরে লেখা আছে চিত্রপুরী ফটো স্টুডিও অ্যান্ড কালার ল্যাব। এই হচ্ছে আমার স্মৃতি, এখনো আছে। কি চমৎকার গান। পরের বোঝা বইয়া বইয়া নিজের জীবনে গেছে খইয়া। মনে হচ্ছে যেন আমার গানটি বাজাচ্ছে। আঙ্কেল ভালো আছেন? আমি 16 দিন থেকে আসছি। আমার গ্রাম গোবিন্দপুর। আপনার
চ্যানেলে আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি। আচ্ছা ঠিক আছে। আমার বাড়িতে কিছু গরু আছে। আচ্ছা যাবো একদিন দেখে। মা মরে গেছে, তোর মা মরে গেছে 10,000 টাকা 10 টাকা লাগবে। ভাত খাবো? হ্যাঁ ভাত খাবো, খিদে লাগছে, আয় আমার হাতে আয়। 10 টাকা দেখি ভাত হয়, এবার এবার ভাত দেন তো। তাইলে তোমার মা মারা গেছে কতদিন আগে? হ্যাঁ 2 বছর। বাবা কি করে? কিছু করে না। এই টাকা তোমার বাপ বুড়ো কিছু করে না? হ্যাঁ আর তোমার মা মারা গেছে কোন গ্রাম বাড়ি করলে? বিনায়কপুর কোন পাড়া? দহিনপাড়া পুরান বাজার। দহিনপাড়া। আচ্ছা কি দেখাবে খাও? দাঁতের দেন হাইতে দেখাবো না। তুমি যা খাবার ইচ্ছা হয় এটা খাও। না আপনি দাঁত দেন হাইতে খাবো না। হ্যাঁ এই গোস্ত আছে, গোস্ত ঘুরে বেড়া খাইলে মানুষের টোকাই কয়, ভালো শোনা যায়। তুমি লেখাপড়া করবে? লেখাপড়া করবে না লেখাপড়া করবে না, ঘুরে বেড়াবে তাহলে তো হবে না বাবা। বটল খুঁটি বটল বোতল খুঁটো বটল বলো, ওই দেখো আর কিছু না। তুমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, খাও, আমি টাকা দিয়ে দিতেছি। হ্যাঁ খাও। এবার দেখবো গোলাম মাওলা জামে মসজিদের 2য় তলার কাজ কত দূর। এইগুলো মাশাআল্লাহ খুব সুন্দর কেলাস হচ্ছে, এটা দেখে যাই। এই হচ্ছে গোলাম মাওলা জামে মসজিদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেই পড়াশোনা করছেন? আপনাদের জন্য দোতলা হচ্ছে জানেন? এরপর থেকে দোতলায় আপনারা এই লেখাপড়া করবেন, কোরআন শিক্ষা করবেন, ভালো হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়েন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এসে গোলাম মাওলা জামে মসজিদের 2য় তলার কাজ হচ্ছে, দেখতে এলাম। বাবা তোমরা কি করছো না করছো, কি অবস্থা? আমার প্রিয় 2জন মানুষ এই সেক্টরে যারা কাজ করে, এই 5টায় আছে আমার ভাতিজা রাসেল, ওই 5টায় আমার ছোট ভাই রনি। ওদের হাতের কাজ চমৎকার। আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে বেড়াইছি। এখন যাবো সেই তালগাছি, যাই একটা বকনা গরু কিনবো, একজনকে দিব, তারপরে বিকেলে ওই যে খাট সর তোমরা যে ঘর বানা দিছা ওইটা যা হস্তান্তর করে আসবো। ঠিক আছে বাবা, কাজ করো। হ্যাঁ আচ্ছা, আজকে বেশি সময় এখানে থাকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে থাকেন, কাজ হয়ে যাক। কমপ্লিট হওয়ার পরে চমৎকার করে কালার করে দিলে খুব সুন্দর হবে। দর্শক এবার যাব হচ্ছে তালগাছি, পরশু হাটে একটা বকনা গরু কিনবো, তারপরে একজনকে পৌঁছায় দেবো। ভালো থাকেন। কি অবস্থা? আপনার ঘর দেখা লাগবে? আজকে আছে অন্য কাজে, আজকে বলে ঘর দেখা লাগবে। যারা জানে আমার স্বামী তো নামাজ কালাম পরে কাম কাজ করিয়ে পারে না, স্বামী কি করে? কিচ্ছু করে পারে না। ওই যে মিলে যা বসে থাকে 200 করে হেঁটে বস। পোলাপান কি? আমার 2টো সওয়াল, তা একটা থাকে ফাঁকে, আর এই যে একটা ওই যে বাড়িতে থাকে ফাঁকে, মানে ওই যে লোকেরা বিয়ে করে ওখানেই থাকে। আপনার ঘর নাই? না আমার এখান সাফরা, 7খান টিনের এখান সাফরা, আর ওই যে আমি বিটির বাড়ি থাকি যাই। এতে বাড়ি কত দূর? এই যে বাড়ি, এই যে রোডের হাতে আমার বাড়ি, একবারে রোডের হাতে। আচ্ছা চলেন এক ঝটপট দেখবো, সময় কম। ওই যে ওরাও জানে আমার মামা খুবই দুঃখ, আমার স্বামীজন আমার সালাম করে। কত দূর? খাইলেও এই যে মামা ওই যে বাড়ি, হ্যাঁ ওই যে টিন বাংলা টিন। আচ্ছা আমাকে মামা কোন হিসেবে কোন তো দেখি। আমি মামা কই, আমার ভাই পুতের নাম মানিক। ও আপনার ভাই পুতের নাম মামা? মানিক, ওই যে আচ্ছা তাইলে আপনার ভাই পুত হ্যাঁ মানিক। মানিক, সেই মামা কোন? তো মামা ক্লিয়ার, সে একদিন তো মুরগির গোস্ত দিয়ে ভাতও খাওয়াইলেন না। আল্লাহ গেলে একখান ঘর দিলে ভাত খাবেন তো? আলহামদুলিল্লাহ। এই যে সেই সকালে বাড়াচ্ছি ঘুরতেছি, এই যে তুমি এখনই আমার না কেউ খাইবারও কয় না। মামা মাছ এই যে দেখো
এই যে হ্যাঁ একটু বিটি ডো একটু বাইরে গেছে এই বিটি ডো 3 ডিসিমাল জায়গা কিনছে ওই ভিতরে তাও বারানের জায়গা নেই মামা এই 7খান টিনের তলে আমি থাকছি মামা আমার তার মতন পরিস্থিতি এই করে থাকছেন হ্যাঁ এই করে আমি থাকছি মামা এখন কোন করে থাকেন আমার তো এই বিটি ডো যে একটা বিটি লিয়ে আমি ওই বিটি 3 ডিসিমাল জায়গা কিনছে ওই সেখানে আমি এই জায়গা কার এই জায়গা আমার এই যে এনে পায়খানা আছিল আমার আর ওই যে একটু বেটা তা ওই যে ইস্তিকে টেহা তুলি এই যে চলে এখন এই যে বেটা ডো তো ফোন ফোন কে রে রে হ্যাঁ তোমার মা ওই ঘরে তুমি থাকো তো তোমার মা এই যে বাঙ্গা করে থাকছে হ্যাঁ তো নাই হারি দিয়ে পারো নাই নিজেরই সংসার চালাই না। নিজের সংসার চলে না আমি যদি তোমার মা এখানে এনে লাল সবুজের সেইরাম করে ঘর তুলে দেই তুমি এসে আবার তো এটা থাকবে না 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 আমার বাপ মা দেন সমস্যা নেই আমার ঘর আছে। হ্যাঁ আমার মা বুঝো 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 তা আমার সামনে থাক বাপ মা। হ্যাঁ তা বাপ মা বাপ মা সামনে থাক বাপ মা তুমি বাঙ্গা করে রেখে তুমি ভালো করে থাকো হ্যাঁ কত দেখি আমার কাছে তো কোনো ঘরের বাজেট নাই আমি লিখে নিয়ে গেলাম আমি চেষ্টা করবো হ্যাঁ আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম মোসাম্মদ জায়দা খাতুন মোসাম্মদ জায়দা খাতুন গ্রামের নাম কি শামপুর আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম জাফর আলী। জাফর আলী আচ্ছা বাবা আমি দেখে গেলাম আমি চেষ্টা করবো না হ্যাঁ? কোনোভাবে ম্যানেজ করতে পারলে আপনার একটা আপনি তো অনেক দিন হলো চাইতেছেন আর টয়লেট কই টয়লেটও নাই আচ্ছা আমি দেখি কতদূর ম্যানেজ করতে পারি যদি খালি ঘরের ম্যানেজ করতে পারি ঘর হবে আর যদি এর সাথে টয়লেট ম্যানেজ করতে পারি তাহলে ওর সাথে টয়লেট হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা তবে একটা শর্ত আমি কিন্তু ঘরের ওই যে বাইরে উঠানের মধ্যে বসে থেকে দেশি মুরগি আচ্ছা আল্লাহ মুরগির বাচ্চা হলে যেটা ডিম পারে না সেটা আর যদি মোরগ হয় তাহলে বাহাকে নাই এইটা আচ্ছা আচ্ছা এবং গ্রাম থেকে ওই দেশি মুরগি কেনা লাগবে আচ্ছা আলহামদুলিল্লাহ ওই আলু এটা জাল মরিচ টকটকে ঘুরে দিয়ে কারণ ঘুরে ঘুরে দিয়ে হেলথ থাকে ঠিক আছে দেবেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি চেষ্টা তারাস করে আল্লাহ তুমি আমার এই বাবাকে এমন কোন তুমি শান্তি দিও আল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আজাবুল ঠিক আছে কবরের আজাব ভাষণ একজন এখন যাব তালগাছি এক অসহায় পরিবারে একটি বকনা বাছুর দিতে হবে এখন গিয়ে সেটা কিনবো সেটা কিনে তার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দেবো এরপরে চলে যাব সেই খাসচর ওখানে গিয়ে ঘর হস্তান্তর করবো ইনশাআল্লাহ যারা আমার সারাদিনের কর্মব্যস্ততা দেখতে চান একদিনের তারা স্কিপ না করে দেখুন আজকে এতগুলোই কাজের চাপ নিয়ে বেরিয়েছি যে আমার খামারের পাশ দিয়ে যাচ্ছি কিন্তু খামারে ঢোকার মতো সময় নেই আমার হাতে দূর থেকেই দেখে গেলাম এটা হচ্ছে দড়িপাড়া আমি একটা দাম বলি যদি দেওয়া যায় দেন তারপরে এই গরুটা কিন্তু এক অসহায় পরিবার পাবে বুঝতে পারছি একজনকে দিবে হ্যাঁ আপনি জানেন আমি জানি তো আমি আপনার ওইটার জন্যই আসছি আজকে তো বাছুরটা ছোট হয়েছে এমনি চেহারা সুরত ভালো আছে যা তো মোটামুটি ভালো আছে এই যে না বাড়ি পছন্দ হয়েছে নাকি আপনার ঘর হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ঘর হইলো গরু হইলো আমি গরুরে লালন পালন করব আমার এডি এখন দরবার গেলে আমার দুজনের ভবিষ্যৎ তো দর্শক এখনো আমার আরও একটি কাজ বাকি আছে সেটি হচ্ছে সেই খাসচর যাব একটি ঘর রেডি হয়ে আছে সেটি যা হস্তান্তর করব এরপরে আমার আজকে ছুটি বাড়িতে এরপরে রাত 12টা 1টা পর্যন্ত তো কাজ আছে ঠিক আছে আস্তে আস্তে নিয়ে আসুন এই গাড়ির মধ্যে কি ছিল মিষ্টি এই ইয়ে আল্লাহ কার কাছে দিছি ওয়ান নাইট ডায়াবেটিস আপনি ইনফরমেশন দিয়েছেন আপনি কিছু হাতে নেন ভাই ভাই গোল্লা নিয়ে আপনি হাতে নেন আপনাকে বিশ্বাস করি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি আপনি সৎ একজন মানুষ তা এখন ঘরটা পেয়ে কেমন লাগছে খুবই লাগছে আলহামদুলিল্লাহ আমি ভালো লাগতেছে আচ্ছা ঘর তো পাকা হয়ে গেছে এখন তো আর লেপা লাগবো না না ভালো হবে না হ্যাঁ আর আচ্ছা আর টয়লেটটা কই ও ওইখানে না আমি ল্যাপ কিনেছি তোষক কিনেছি বালিশ কিনেছি টাল কিনেছি ডাল কিনেছি তেল কিনেছি মরিচ কিনেছি কাঁচামরিচ কিনেছি পেঁয়াজ রসুন
যতক্ষণ টাকা ছিল কিনছি, নিজে চয়েস করে শাড়ি নিয়ে আসি। পছন্দ হলে আমি খুশি হব, পছন্দ না হলে মন খারাপ করবো। জানতে পছন্দ হচ্ছে না মা? হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, সেই সুন্দর শাড়ি। ও পাশটা দেন জাকির ড্যাম ড্যাম করে তাকায় আছে, মনে আগ দেবো না। আজকে 4 প্যাকেট মিষ্টি আছে, আমি নিয়ে আসছি, আমাদের রুবেল ভাই নিয়ে আসছে। এখানে উপস্থিত যারা আছেন সবাই মিষ্টি পাবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের ঘোরাঘুরির ভিডিও। পূর্ণাঙ্গ ভিডিও পাবেন পাট পাট করে। আজকে এই ভিডিওতে শুধু দেখানোর চেষ্টা করেছি আমার সকাল থেকে সন্ধ্যা অবধি কিভাবে ছোটাছুটি করতে হয়। শুধু দোয়া চাই যেন সুস্থ থেকে এই কাজগুলো করে যেতে পারি আজীবন। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন বাসায় যাব, ফ্রেশ হব, এরপরে আমার অফিসিয়াল কিছু কাজ আছে, হিসাব নিকাশ আছে এবং আপনাদের সঙ্গে ফোনে কথা বলা। কারণ সারাদিন বাইরে থাকি, ঘোরাঘুরি করি, বিভিন্ন কাজে থাকি, ক্যামেরার সামনে থাকি, যে কারণে আপনাদের ফোন রিসিভ করতে পারি না। আমার সঙ্গে কেউ কথা বলতে চাইলে অবশ্যই রাত 9টার পরে কথা বলবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।